Hello everyone, Assalamualaikum. This is me, Nusrat Jahan Antor, and welcome back to my another new vlog. So guys, আজকের ব্লগটা হতে যাচ্ছে রাকিব and আমাদের টিম মেম্বার সবাই হচ্ছে আমাদের বাসায় ইফতারের দাওয়াতে আসতেছে। তো আমি গতকালকে আম্মুর বাসায় চলে আসছিলাম আর এসে আমার অনেক কাজ ছিল। তার পাশাপাশি বাসাও পুরাটা আমি বলতে গেলে এখন ক্লিন করছি, তোমাদেরকে দেখাবো একটু পরে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের ইফতার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। সকাল থেকে আমি আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমার বিজনেস কাজ নিয়ে, তারপর হচ্ছে বাসায় এগুলো সবকিছু ক্লিনিং নিয়ে। তো এই জন্য আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। সো এখন ফাইনালি ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমি যাব সবার জন্য হালিম প্রিপেয়ার করবো। আজকে হালিম রান্না করব আর ইতি হচ্ছে মেবি ফালুদা রান্না করবে। সো সবকিছু রেডি করতেছি অলরেডি। আমি অনেক কিছু শুরু করে দিচ্ছি রান্না বান্না আর অনেক কিছু কমপ্লিট। আর ইফতারের মাত্র 1 ঘন্টা বাকি, ভাবা যায়। আর এখন আমি ব্লগ স্টার্ট দিচ্ছি, কিছু করার নেই। তো যাই তাড়াতাড়ি করে আমার সব কাজ শুরু করি, কারণ ওরা অলরেডি অলমোস্ট চলে আসছে, কারণ অনেক আগেই রওনা দিয়ে দিছিল। এই হচ্ছে গিয়ে আমি এই রুম পুরাটা ক্লিন করছি, দেখতেই পারতেছো গাইজ এখন কতটা বেশি সুন্দর লাগতেছে, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে আমাদের সায়রা বাবু, হাই দাও, হ্যালো খালামণি, হ্যালো দাও। দেখছো গাইজ এখনো হাইও দিতে পারে, বাও মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝলাম আজকে কি সানজিদা রান্না করতেছে নাকি? না, আমি আর রুমি খালামণি আমি দিতেছি আর কি করে ও হেল্প করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে সবকিছু রান্না চলতেছে। এটা পেঁয়াজু আর এখানে হচ্ছে বেগুনি ভাজা হচ্ছে, তারপরে আমি হচ্ছে সবকিছু নিয়ে যাচ্ছি। তো গাইস এখন হচ্ছে আমি এখানে সব প্লেট এগুলো সব গুছায় রাখতেছি, তার পাশাপাশি এখানে যা যা লাগবে ফ্রুটস আইটেম এন্ড অল সবকিছু একটা একটা করে এনে রাখতেছি, কারণ ইফতারের সময় অলমোস্ট অনেকখানি কাছে আসছে। আর আমার হালিম রান্না করার কথা ছিল, বাট মনে হয়েছে আজকে রান্না করতে পারবো, কারণ চুলাতে এমনি অনেক চাপ। তবে মাঝে চুলাই খালি রেখে আমি রান্না করবো, বাট দেখি ইফতারের পরপরই ট্রাই করবো আর কি রান্নাটা কমপ্লিট করে ফেলা। আমরা এই রুমে কেন? এই রুমে কারণ আমাদের ওই রুমে প্রোডাক্ট দিয়ে ভরা, আর এই রুমে হচ্ছে আমরা সবাই একসাথে সুন্দর করে বসতে পারবো এই জন্য। তো গাইজ এখন আমি চলে আসছি হচ্ছে হালিম রান্না করার জন্য। আর এখানে হচ্ছে আমি আমার সবকিছু রেডি করে ফেলছি, পানি গরম দিয়ে দিছি। আর সানজিদা এখনো এটা কি ভাজতেছো? মরিচের কি জানি বলে, এখন মরিচের ফ্রাই, মরিচ ফ্রাই করতেছে এখানে। আর বাকি অন্য সব কিছু এখানে রেডি। আর এখন হচ্ছে আমি হালিম রান্না করবো। আজকে তোমরা আমার হাতে হালিম খাবে, এক্সাইটেড? অনেকদিন পর, গত বছর খাইছিলাম। হ্যাঁ, এই বছর এখনো খাওয়ানো হয়নি, তো আজকে সবাইকে হালিম রান্না করে খাওয়াবো। অন্তরা প্রতি রোজা ট্রাই করে হালিমটা খাওয়াটা। তো গাইজ এখানে আমার পেঁয়াজ অলরেডি বাদামি কালারের মতো চলে আসছে। তো এখানে আমি বেরেস্তার জন্য হাফ রেখে দিব আর হাফ হচ্ছে রান্না করতে রেখে দিব। এখানে হচ্ছে আমি আমার মাংসটা কষানোর জন্য দিয়ে দিছি। আর আমার পাশেই হচ্ছে আজকে ইতি রান্না করতেছে, কি বলো, ফালুদা রান্না করতেছি ইতি, আর আমি রান্না করতেছি আপু হচ্ছে ঝাল ঝাল হালিম আর আমার হচ্ছে ডেজার্ট ফালুদা। দেখা যাক আমারটা কেমন। আমার খুব ভয় করতেছে তো এখন। এই যে তুমি আমার পাশে, আমি তো সেম জিনিস রান্না করতেছিলাম, তো আলাদা জিনিস রান্না করতেছি। ঠিক আছে, আজকে আমার মনে হয় মজা হবে না, বাট আমি চেষ্টা করবো আরো বেশি মজা করে বানানো, যেহেতু গেস্টরা খাবে। আই হোপ মজা হবে আমারটাও। তো গাইস ফাইনালি সবাই এখানে চলে আসছে। তোমাদেরকে এখনো খাবার দিতে পারিনি, তারা একটু অপেক্ষা করো। মানে এই যে খাবার, এই যে এখানে অনেক কিছু আছে, চাইলে খাইতে পারো, বাট আমার হালিম হয়ে যে মানে হয়ে গেলে আসতেছি, নাহলে তো আমি তোমাদের সাথে খাইতে পারবো না। হালিম শুধু হালিমই খাবো? হ্যাঁ, কারণ আমি এই পুরো রুম যে দেখতেছেন না ক্লিন, এই পুরো রুম আমি সকাল থেকে গুছাইছি। হ্যাঁ, আসলে এই রমজান মাসে ফার্স্ট টাইম হচ্ছে মেকআপ করছি। মনে হইতেছে যে আপনি মনে আজকে বিয়ের দাওয়াত খেতে আইছেন। বিয়ের প্র্যাঙ্ক তো আগেই চলে গেছে, এখন আসছে কেন? ওটাই তো আমি বলতেছি, বিয়ের দাওয়াত খাইতে আজকে আসছেন? না আজকে হচ্ছে কোনেকে নিতে আসছি। এখন এটা নিয়ে মানুষ অনেক কিছু বানায় ফেলবে, তাই না? আপনি নাকি জল্লাদ। অনেকে আমি কমেন্ট দেখলাম যে বলতেছে কি যে আপুকে দেখে মনে হচ্ছে অনেক ভালো ভদ্র, কিন্তু এবার বুঝতে পারলাম যে আসলে একটা জল্লাদ। তুমি কি করলে আপুকে জল্লাদ বানাই দিলা? এটা কোনো কথা? তুমি তোমার ছেলের এমন বিয়া দিয়ে এক জায়গায়, তাও দেখো তোমার কেমন লাগে। ওইটাই তো আমার ওদের মাইন্ডে ঢুকে না। আমি কোশ্চেন করব যে তোমরা যে বাচ্চারা আছো, ছেলে বা মেয়ে হোক, তারা তোমাদের আম্মু আব্বুর কাছে যা বলবো, আমি যদি এইরকম একটা জিনিস করি তোমাদের ওইরকম। শুনেন, আমি বলি বললে কিছু বলবে না, কিন্তু করলে তারপরে দেখাবে মজা। আর ঋতু ছিল না, ঋতুকে লাস্ট টাইম অনেক মিস করছে সবাই লাস্ট ব্লগে। কমেন্টে বলতেছে ঋতু আপু ছিল না। এটা সত্যি কথা, ঋতু থাকলে আরো বেশি মজা হইতো। হ্যাঁ, ঋতু থাকলে ঋতু জানে মারতো। এমনি তো শুধু শুধু
আমি একটু প্র্যাঙ্কের অ্যাক্টিং দেখতে পারতাম যে আসলে ঋতু অ্যাক্টিংটা কেমন করে, বাট দেখতে পারলাম না। নেক্সট টাইম তাই না? হচ্ছে রাকিব অনেক ধরনের ফল নিয়ে আছে। কি ফল আনছে এখানে? এই যে অনেক কিছু, আপেল, তারপরে মালটা, কমলা, এগুলো বড় আপু এখানে কাটতেছে। আর এখানে আমার হালিম অলমোস্ট হয়ে গেছে, এই যে ফাইনালি। তো এখানে হচ্ছে বড় আপু সব ফল এন্ড সবকিছু সাজায় ফেলতেছে ইফতারের জন্য। এই যে ফাইনালি গাইস এখানে আমার হালিম হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি এটা পরিবেশন করব। তো লেটস সি অ্যাকচুয়ালি এটার টেস্টটা কেমন আসছে। গাইজ এখন অন্তরা সবাইকে বাটিতে ঢেলে ঢেলে দিবে। Yes. এই হালিম মারতে গেলে আমার একটা জিনিস অনেক মাথায় ঘুরে যায়, জানো? কি মাংস? টেনশন থেকে মাংস কাকে কত পিস? হ্যাঁ আসলেই, এটা নিয়ে অনেক এজন্য গনে গনে মাংস দেওয়া উচিত ছিল। এই যে দিতেছি 4 পিস করে। ফাইনালি এখানে ইতির ফালুদা বানানো ডান। এখন এটা ট্রাই করে দেখতেছি কেমন হয়েছে। আর আমি অলরেডি খেয়েও ফেলছি, অনেক মজা হয়েছে। আপনার কাছে কেমন লাগছে ফালুদা? ভালোই। ভালো লাগছে? তোমার কাছে কেমন লাগছে জীবন? মজা আছে, অনেক মজা। জয় অনেক মজা লাগছে আমার। তোমার কাছে? কে শেষ সবার শেষই হয়ে গেছে। সবাইকে আমরা এনে দিব, আরো আছে। হ্যাঁ এনে দাও রাকিবকে এনে দাও। তো গাইস এখানে আমাদের বিরিয়ানি চলে আসছে, সবাই খেয়ে ফেলছে অলমোস্ট। এখন ওরা চলে যাবে, বাট আপু এদিকে খায় নাই। এখন চলে যাবো, থাকবা। আমি আজকে থাকবো, বাট আপুর জন্য আজকে পাঠাই দিব। এই যে এদিকে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছে। জীবন কি গ্লাস ভাঙলে কিন্তু ওরা আমাকে গ্লাস কিনে দিয়ে যেতে হবে। এই যে ভাঙতে ভাঙতে বাঁচাই ফেলছে। এখন জীবনের বউ থাকতো তাহলে জীবনের বউকে যেটা মুশকিল করে দিতাম। তাই না, এটা মজা। এখন তুই ভাঙলে তুই কিনে দিবি। মেহমানদেরকে দিয়ে কখনো কাজ করাইতে হয় না। তুই মেহমান না মানে বললাম যে এটা ইতি কথাটা ঘুরাই দিল। কোন কথা? এই যে এটা এখন তুমি ফলাইছো, তুমি তো ভাগে নাই তো। ওকে টাটা, চলে যাও। আর আজকে আমি থেকে যাই, আমাকে আজকে রাকিব দেখে চলে যাচ্ছে। বাই বাই। আই আপনি কি যাবেন না? সবাই চলে যাইতেছে, সবাই চলে যাইতেছে। তো হ্যাঁ চলে যাও, তো এখনই চলে যাও। আপু হচ্ছে যেহেতু বিরিয়ানি খায় নাই, তো এই জন্য আপুর জন্য দিয়ে দিছি। বাম হাত দিয়ে দিলাম, কারণ আমি ডান হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি। সমস্যা নেই, থ্যাংক ইউ। বাসায় যেয়ে খায়েন আম্মুর হাতের বিরিয়ানি। এই চলে যেতেছে, তাড়াতাড়ি যান। তো গাইস ভাবছিলাম যে আম্মুর বাসা থেকে যাব না, বাট ভাবলাম যে চলেই যাই, কারণ রাকিব একা একা থাকবে, তাই না বলো? একা ও থাকতে তো আমাকে ভালোই মানে লাগে। জোর করে নিয়ে যাচ্ছে আর না, কি। একা থাকতে তো আমি চাই, আমারও ভালো লাগে। তোমার ভালো লাগে একা থাকতে? মাঝে মাঝে সবার একা থাকতে ভালো লাগে। কত বড় খারাপ, কত ফালতু একটা কথা বলছে। এটা কি মানানসই? একদমই মানানসই না। কেন, একা একা থাকা সবারই উচিত। তো যাই হোক গাইস, এখন আমি বাসায় চলে যাচ্ছি রাকিবের সাথে। ফার্স্টে হচ্ছে এখন আমরা আগে আমাদের পার্কিং থেকে গাড়িটা বের করে নিই। কত বাটপার। কি বাটপারি করলাম? কোথায় যাচ্ছো? আমি হচ্ছে মজা করছি। না, 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 আচ্ছা না। ব্যাগ নিয়ে আসি, ব্যাগ নিয়ে আসি, থাকো। ব্যাগ নিয়ে আসতেছি। তো দাঁড়াও, আমি একটু আমি আসতেছি। গাইস এদিকে ঋতুও চলে যাচ্ছে। কালকে নাকি ঋতু শপিং এ যাবে, বাট এই 2-3 বছর পর ফর দ্য ফার্স্ট টাইম তুমি কালকে একা একা শপিং করবা। আমি থাকবো না। এছাড়া আমাদের দুজন একসাথে শপিং করে এক দোকান থেকে শপিং হ্যাঁ আমরা সবকিছু একসাথেই নিয়ে নিই, বাট এবার আর হবে না। কারণে হইছে। হ্যাঁ এবার বলছে সবাইকে একদিন করে দিবে, তাই না? এটা ঠিক বলো। না ঠিক না। আচ্ছা যাই হোক, আমার জন্য ড্রেস কালকে চয়েস করে রেখে এসো। ওকে, আল্লাহ হাফেজ। তো গাইজ রাকিবরা চলে গিয়েছে, আর এখন আমি আর সানজিদা আর ইতি মিলে যাচ্ছি আমার কিছু মেকআপ প্রোডাক্ট কিনতে, জাস্ট টুকিটাকি যেগুলো আমার দরকার ওগুলো নেওয়ার জন্য। তো এখন কথা না বাড়ি তাড়াতাড়ি চলে যাই। সো এইদিকে আমার সাথে সানজিদাও যাচ্ছে, ইতিও যাচ্ছে। কই যাচ্ছি আমরা? আমার কিছু মেকআপ প্রোডাক্ট কিনতে। কি তোমরা কি দাও নেই? আমি বুঝি না। তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো, দেখো। ম্যাজিক। লিফটেও কিভাবে মোবাইল রেখে ভিডিও করা যায়। আমার কাছে বেরিয়ে তোমাদের জন্য আমি এবার থাইল্যান্ডে গেলে এটা নিয়ে আসবো, ঠিক আছে? এটা অনেক অর্ডার করে ফেলেছি। হ্যাঁ বাট আই গেস আমাদের ডুপ্লিকেট প্রাইস শুনলে তুমি অবাক হবে। তুমি কত? অবশ্যই থাইল্যান্ড থেকে আনবা। আমি তো গাইজ আমার মেকআপ কেনাকাটা শেষ, আর তারপরে হচ্ছে চলে আসছি এখন কফি শপে কফি খাওয়ার জন্য। তো এদিকে সানজিদা ইতি অর্ডার দিতে গিয়েছে। তো এই যে এদিকে সানজিদা ইতি অর্ডার দিতেছে, আর এখানে আমি বসে আছি। তো এখন তোমাদেরকে দেখাবো যে আসলে আজকে মেকআপ প্রোডাক্টে কি কি কিনেছি। সো খুবই নেসেসারি একটা লিপস্টিক অ্যান্ড আরেকটা লিপস্টিক। তারপর এখানে নিয়েছি হচ্ছে আইল্যাশ গ্লু, যেহেতু আসলে আমার বিজনেসের জন্য লাইভ করার আগে আমি এটা ইউজ করি না, বাট আমি যেটা ইউজ করি এটা স্টকে ছিল না, যার জন্য এটা নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন একটা পাফ, মেকআপ পাফ।
তো এগুলো হচ্ছে আমার এখন বর্তমানে দরকার, যার জন্য আজকে নিয়ে নিলাম। কারণ সামনে তো রাকিব শপিং করে দিবে, তখন আমি ভরপুর মেকআপ কিনবো। আর মানে কিছু কিছু মেকআপ আছে যেগুলো আমি হচ্ছে নর্মাল ব্র্যান্ড যেগুলো ইউজ করি সেগুলো নিয়ে নিলাম। ডায়েট করবো ভাবছিলাম, বাট এইদিকে হচ্ছে ইতি চকলেট, লাভা কেক আর ব্রাউনি। তো আমরা তো সবসময় শেয়ার করে খাই, আজকে আমাকে দিবা না? শান্তিতে দিবি না আমাকে? তুই কি, তোর তো সবার আগে ডায়েট করা উচিত। আমি তো বলি না আমি ডায়েটে। ভুলে যাচ্ছ, তুমি একজন নাম্বার 1 ইউটিউবারের ওয়াইফ, একজন মডেল, একজন অনার, তুমি কত কিছু। তোমার ফিটনেসটা আরো সুন্দর থাকা দরকার। কেন গাইস দেখো তো আমি কি বেশি আর মোটা হয়ে গেছি? আমি কি বেশি মোটা হয়ে গেছি দেখেন তো, বলেন তো কমেন্টে। তো রাইট নাও আমার কফিও চলে এসেছে, ক্যাপাচিনো, আর এদিকে ইদিরা শান্তিদার কফি চলে আসছে। তো তাড়াতাড়ি কফি খেয়ে ফেলবো। আর রোজার পর ইফতার ভাঙার পর তো আমার কফি ছাড়া চলেই না, এটা সবাই কম বেশি জানো। আর প্রতিদিন ব্লগে মনে হয় কফি দেখাই যে আমি কফি খাচ্ছি, কফি খেতে যাচ্ছি। বাইরে কফি খাচ্ছ, বাসায় যাওয়ার বলে না কফি বানাই দাও, আমার অনেক টাইম। হ্যাঁ খাবো, বাবেল কফি খাবো, তো ওইটা তো আলাদা। কফি কফি বাবল তো জাস্ট বাবল না, ওটা হচ্ছে বাবেল টি আর এটা হচ্ছে কফি, দুটো ডিফারেন্ট। তো যাই হোক বাসায় যে হচ্ছে একটা জিনিস দুইটা জিনিস ভালো বানাই, এগুলো কালকে চলেই যাবো কালকে আমি। আচ্ছা ঠিক আছে। তো এখন তাড়াতাড়ি করে আমার কফিটা খেয়ে ফেলি। আর গাইজ আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে। তো যারা অর্ডার করতে চাও তাড়াতাড়ি করে ফেসবুক পেজে মেসেজ করো, বা চাইলে তোমরা আমাদের সব ভিজিট করেও নিতে পারো। তো গাইজ ফাইনালি বাসায় এসে আমি লাইভ করে ফেলছি, আমার পেজের লাইভ টাইপ সবকিছু কমপ্লিট করে এখন হচ্ছে আমি আমার বিরিয়ানি খেতে বসে পড়েছি, আম্মু যেটা আজকে রান্না করেছে। আর তার পাশাপাশি এখানে হচ্ছে আমরা ব্লগ দেখতেছি, সেই নিয়েস টু মাই হাজবেন্ড যেটা ছিল এটা। তো এখন আর কথা না বলে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে ফেলি।